আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি মানিকগঞ্জ ঘিওরের ভররা গ্রামে। আর এই গ্রামে প্রতি বছরই একটি মেলা বসে থাকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বট গাছ, এই গাছের নিচে একটি মেলা বসে থাকে প্রতি বছরই। বাংলা মাসের পহেলা বৈশাখের প্রথম দিনে এই মেলাটি বসে থাকে। তো এই বছর মেলাটি 2 দিন ব্যাপী হবে। আজকে চলে এসেছি এই মেলায়, তো চলুন এই মেলাটি ঘুরে দেখি। দর্শক বন্ধুরা, এখানে এক চাচা বসে আছেন। চাচা, আজকে কি খুব গরম নাকি? হ্যাঁ, গরম। চাচার বাসা কোথায়? এখানেই। এই মেলাটা কত বছর যাবত এখানে বসে? 10-15 বছর। 10-15 বছর। তো প্রতি বছরই তো এখানে আসেন না? তো মেলাটা এখানে হয়, কেমন লাগে আপনাদের? ভালো লাগে। তো আজকে কিছু কেনাকাটা করবেন না মেলায়? হ্যাঁ, করুন শেষবার। শেষবার? পয়সা আছে। হ্যাঁ, কি কি কিনবেন মনে হচ্ছে? আমি মিষ্টি কিছু কিনবো। দর্শক বন্ধুরা, মেলা যেহেতু 2 দিন, আজকে মেলার প্রথম দিন, কালকে পহেলা বৈশাখ। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই মেলাটি বসে থাকে। তো আজকে এক্সট্রা একদিন, এই বছর মেলাটি 2 দিন হবে। দাওয়াত দিলেন না, সবাই আসার জন্য। এইদিকে দেখতে পাচ্ছি বিন্নি, তারপরে সাজ, আখরি এইসব বিক্রি করছেন। দেখুন, কেমন আছেন? বলো। আখরি কত করে বিক্রি করেন? 200 করে না? এ বাজারে কি প্রতি বছরই আসেন না? প্রতি বছর মানে 2 বছর করোনা লেগে আসতে পারি নাই। ও, করোনার জন্য বন্ধ ছিল। 3 বছর বন্ধ গেছে। করোনা ছিল, গতবার আবার রমজান ছিল মনে হয়। হ্যাঁ, 2 বছর আসতে পারি নাই, এবার আইছি। এটা কি গুড়ের বাতাসা না? বাতাসা, ফিনি বাতাসা, গুড় বাতাসা। এটা কত করে কেজি? 200 টাকা। 200। এইদিকে সাজ না ভাই? হ্যাঁ, খেলনা। সাজের কেজি কত ভাই? কেজি 200 টাকা। 200। আর এটা বিন্নি? হ্যাঁ, বিনি দানা কই ইউটিউবার। এটা কত করে? এটা আপনার 400 600। 400 600। হ্যাঁ, 2 পদ দিলে তো 500 টাকা আছে। 500 আছে, 3 পদ না? দেখুন দর্শক বন্ধুরা, গ্রামের একটি পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেলাটি বসে থাকে। তো আজকে প্রথম দিন, লোকজন খুবই কম দেখতে পাচ্ছি। তো তারপরেও গ্রাম্য মেলা হিসেবে খুবই জমজমাট হয়েছে এখন। এদিকে দেখতে পাচ্ছি আমার এক ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। তো মেলায় কি প্রতি বছরই আসা হয়? আজকে মূলত কি কি কিনবেন? এগুলো আসলাম দেখি, একটু ঘুরে গেলে তারপরে ঘুরে গেলে না? যাওয়ার সময় নিয়ে। তো এই মেলাটা কিসের জন্য বসে এখানে মূলত? একটা আনন্দের জন্য, সবার মিলেমিশে একত্র হওয়ার। আচ্ছা, ঘুরে দেখেন তাহলে। এদিকে মুরব্বী চাচা। চাচা কেমন আছেন? ভালো। চাচার বাসা কোথায়? এই তো এখানেই। এখানেই। এই মেলাটা কত বছর যাবত বসে এখানে? 20-25 বছর। 20-25 বছর হয়েছে। মূলত কি উপলক্ষে এই মেলাটা? বৈশাখী মেলা। বৈশাখী মেলা না? তো প্রতি বছরই কি 2 দিন হয় না মেলা? না, প্রতি বছর একদিন হয়, এবার হয়তো 2 দিন। এবার 2 দিন দিচ্ছে। যেমন আজকে তো বৈশাখ না, কালকে প্রথম দিন। কালকে মূলত মেলা। কালকে মেলা, আজকে একদিন বেশি আর কি, এক্সট্রা, তাই না? আচ্ছা। দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই মেলাটি আমার জানা মতে মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে একদিন হয় প্রতি বছরই, কিন্তু এইবার 2 দিন মেলা। এর কারণ হয়তো বিগত কয়েক বছর বিভিন্ন ঝামেলার কারণে মেলাটি বসতে পারেনি। তার মাঝে করোনা গেল, তো বিভিন্ন ঝামেলার কারণে মেলাটি কিছু বছর পর আবার বসেছে। তো সেই জন্য এবার 2 দিন।
দর্শক বন্ধুরা দেখুন, মেলায় বেলা গড়ানোর সাথে সাথে লোকজনের ভিড় বাড়ছে। আজকে অনেক গরম, তো এখন পরন্ত বিকেল, সেই জন্য এখন মানুষ এই মেলায় ছুটে আসছে। দর্শক বন্ধুরা, এখানে ছোট ছোট ছেলে পেলে বাচ্চারা এখানে দোকান দিয়েছে। দেখুন, ওরা দোকানে সব জিনিসপত্র বিক্রি করছে। দেখুন, চানাচুর, চিপস, তারপরে এখানে আরসি জাতীয় জিনিস। দোকান কার? তোমাদের? কয়জনে ভাগে দিছো? একাই। দোকানে তো কি কি বিক্রি করতেছো? দোকানে কি কি আছে তোমার দোকানে? জিরো চিপস আছে, আরসি আছে, জিরো চিপস, আরসি, সিগারেট আছে, রং আছে, এইসব না? চিপস আছে, মুড়ি, ডাল মুড়ি, তারপরে তারপরে মাইটি চিপস আছে। আচ্ছা, তো কেমন বেচা কিনা করতেছো ভাই? বেচা কিনা কিরকম করতেছো? ভালোই করছে। দেখুন, এই মেলায় ছোট্ট একটি দোকান দিয়ে বসেছে। তো মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে না, ওরা মনের আনন্দে এই দোকানটি দিয়েছে, ওদেরও ভালো লাগছে, পাশাপাশি শিখছে ওরা নতুন করে। দর্শক বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছি মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করছে। দেখুন, চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? নেকিরকান্দি। তো এখানে কি আইটেম? খেলনা বিক্রি করতেছেন না? খেলনা, ব্যাংক। এই বড় ব্যাংকগুলো কত করে চাচা? এগুলা 70 টাকা। 70। আর এখানে কি খেলনার সেট না? হ্যাঁ, খেলনার সেট। এগুলা কত করে? 50। তো নিজেরাই তো তৈরি করছেন না? তো আপনাদের মূলত ব্যবসাটা কিভাবে করেন? বাড়ির থেকে নিয়ে যায় নাকি বাড়ির চেয়েও না, আবার নিজেরাও গাওয়াল করেন? নিজেরাও গাওয়াল করি, আবার মেলা করি, হাট করি। এই মেলাটা কি প্রতি বছরই আসেন আপনি? কত বছর মেলাটা হয়েছে কি একদিনই লাগে, ওই মাইকিং করছে 2 দিন লাগবে, যে কত দোকানদারি আছে এই জন্য মেলা লাগে না, এই মানুষ অঠলা মানুষ। জি জি। তো লোকজন অনেক হয় না? অনেক লোক। আচ্ছা, তো মেলা তো আরো একদিন আছে সামনে। এবার প্রথমে আমি কাইলে আনি কিরম লাগবো, আমি কাইলে আইলে যে বোঝা যাবে। দর্শক বন্ধুরা দেখুন, এখানে মাটির তৈরি সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছেন। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন ভাই? নেগিরকান্দি। এই খেলনা তো নিজেরাই বানাইছেন না? না ভাই, এটা কিনা, রাজবাড়ি ফরিদপুর থেকে কিনা। ও, রাজবাড়ি ফরিদপুর থেকে কিনে আনছেন। সুন্দর সুন্দর খেলনা। এই খেলনাগুলো কত করে? এটা কত? 22 টাকা আমি কিনা আনছি। 20 টাকা, 30 টাকা। ও, মানে 30 টাকা পিস মাত্র, হ্যাঁ? আর এই যে বড় সাইজ, এগুলা কত? 50। এখানে দেখুন, আম আছে, তারপরে বেল আছে, এটা কি কাঁঠাল, মাছ, তারপরে হরিণ। দেখুন কত সুন্দর সুন্দর খেলনা। দর্শক বন্ধুরা, এদিকে 12 ভাজা বিক্রি করছেন। দেখুন কিভাবে 12 ভাজাটা বানাচ্ছেন। 12 ভাজা বানাবেন না? এই যে দেখুন, চানাচুর দিলেন, মরিচ। ডলবেন পরে অর্ডার আসলে না? তো এ বাজারে কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর। লোকজন কিরকম হয়? এর থেকে বেশি হয় আরো। এর চেয়ে অনেক বেশি হয় না? তো আপনার 12 ভাজা কিরকম দামে বিক্রি করেন? 300 টাকা কেজি বেশি। 300 টাকা কেজি? কেজি দরে বিক্রি করেন না?
বিভিন্ন ধরনের মশলা আর মূলত সরিষার ঘাইন ভাঙা তেল দেন অরিজিনাল না বাঙালি আজকে অরিজিনাল এই যে ঘাইন ভাঙা তেল এই দুশো করে দেয় দেখাও হ্যাঁ এই যে দেন যার ভরে হ্যাঁ দেখতে পাচ্ছি টাটকা একেবারে তেল আজকে ভাঙিয়ে আনছেন না আজকে মানে হবে গরমই আছে এই দেখুন তেল দিয়ে দিলেন দর্শক বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা দেখুন বিশাল বটগাছের নিচে মেলা বসেছে আমাকে এই মন্দির থেকে এই মেলাটা আমরা অনেক দিন যাবত এই মেলা লাগে আসতেছে। হ্যাঁ, আমরা চাইতেছিল এই শান্তিভাবে আমাকে এই মেলাটা হোক আর আমাকে এই মন্দিরটা যেন ভালোভাবে এই মেরামত করে দেয় সরকারের কাছে, এটা আমরা আবেদন করতেছি। দর্শক বন্ধুরা এই যে ভররা গ্রামের কালী মন্দির, এই যে শ্মশান কালী মন্দির, এই মন্দিরকে কেন্দ্র করে সারা বাংলা মাসের প্রথম দিন পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই মেলাটি বসে থাকে। তো মূলত এই কালী মন্দিরকে কেন্দ্র করে মেলাটি হলেও এই মন্দিরটি কিন্তু অবহেলায় পড়ে রয়েছে। এখানকার যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কিন্তু সামর্থ্যে কুলোচ্ছে না, তারা একেবারে অসহায়ভাবে তারা অকুল আবেদন জানাচ্ছে যে তাদের এই মন্দিরটা যেন অচিরেই সংস্কার করা হয় এবং এটা যেন পাকা করা হয়, এটাই তাদের দাবি। এবং প্রতি বছর তারা শান্তিতে যেন এইখানে ওনারা মেলার আয়োজন করতে পারে এবং ওনাদের যে ধর্ম সেটা যেন ওনারা পালন করতে পারে, এটাই তাদের চাওয়া। আমার নাম মনির চন্দ্র শীল। আমি এই গরিব এলাকার মন্দির কালী মন্দির আমি টিএনও অফিসে দরখাস্ত দিছি, টিএনও অফিসে সব জানাইছি, অনেক ঘুরছি, ঘুরে আমি কোনো ফল পাই নাই। হ্যাঁ, উপজেলার চেয়ারম্যানের কাছে আমি অনেক ঘুরছি, কোনো ফল পাই নাই। এ পর্যন্ত আমাদের এই মন্দির এই অবহেলিত, বেড়া নাই, কিছু নাই, এই সব অবহেলিত করে রয়েছে। আমরা এই মন্দির চাইছি, মন্দিরটা যাতে পাকা হয় সেই জন্য আমরা এইটা এই আবেদন করছি। আমাদের আবেদনটা জানি পুরা হয়, মন্দির জানি পাকা হয়। গ্রামের লোক আছি আমরা 20-30 ঘর, সব ওই গরিব মানুষ না, আমরা নিজের পয়সায় মন্দির করে পারতেছি না, সেই জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বিন্নি, সাজ ইত্যাদি বিক্রি করছেন। চাচা কেমন আছেন? আখরি নিয়ে আসছেন না? কত করে কেজি এটা? 200। চাচা কোথা থেকে আসছেন? ঘিওর থেকে। প্রতি বছরই আসা হয় মেলায়? সাজ নিয়ে আসছেন আরো না? সাজের কেজি কত? 200। আর বিন্নি আজকে কত? 400। দর্শক বন্ধুরা সামনে দেখুন আইসক্রিমের দোকানে ভিড়, যেহেতু আজকে অনেক গরম, তো গরমে আইসক্রিমের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন লোকজন। দেখুন কালীতলার এই মেলাটি সত্যিই অপূর্ব। এখানে দেখতে পাচ্ছি 12 ভাজা, দেখুন 12 ভাজা বানাচ্ছে। ঘান ভাঙা, সরিষার তেল, চানাচুর নিলেন। বিভিন্ন মশলা দেখছেন, অনেক পদের মশলা ব্যবহার করেন। দেখুন 12 ভাজা মাখাচ্ছেন। ঝাল কিরম নিবি? ঝাল কত করে? 30 টাকা। কত মাসে কত? একদম টেস্ট করার জন্য দিলেন। বিক্রির আগে টেস্ট করেন নাকি চাচা?
কেমন হলো? কত করে? 30? 30 টাকা তো, 30 টাকা। এখানে কত টাকা দিচ্ছেন? 100 টাকা। এখন দর্শক বন্ধুরা এদিকে মিষ্টি বিক্রি করছেন। মিষ্টি ভাই, মিষ্টি কত করে আজকে? আজ বাজার লাগে নাই। লাগে নাই? না, মিষ্টির দামও লাগে নাই নাকি? 220 টাকা, 200 টাকা, 200 টাকা। আজ 200 বাজার লাগে নাই। প্রতি বছরই আসেন না এখানে? হ্যাঁ, তো প্রতি বছরের তুলনায় আজকে লোকজন কি কম না? এবছর কয়দিন মেলা হবে? 2 দিন বলে 2 দিন। কালকেও একেবারে শেষ করে তারপর যাবে। দেখতে পাচ্ছি গরমের জন্য আরামদায়ক পাখা, হাত পাখা। চাচা কেমন আছেন? হ্যাঁ, ভালো, খুব ভালো। কোথা থেকে আসছেন? ট্যাপরা থেকে ট্যাপরা থেকে। এখানে খবর পেলেন কিভাবে এখানে মেলা হবে? আমি অনেক দিন মানে অনেক বছর যাবত এখানে আসেন। তো এটা কি তালপাতার? তালপাতার পাখা কত করে বিক্রি করতেছেন? 30। আর এগুলা 50 টাকা। 50। তো এখন তো আজকে তো খুবই গরম গেল, আপনার পাখা বেচা বিক্রির খবর কি? না, আজকে বিক্রি কম, লোকজন কম, বিক্রি কম। এদিকে খেলনার দোকানপাট দেখতে পাচ্ছেন। এই মেলাতে সব ধরনের দোকানই আসে। তো এবছর সকলেই বলছিল যে মেলা যেহেতু 2 দিন, তো সেই জন্য আজকে লোকজন কম। তো দোকানদাররা বলছিল যে দেখা যাক যে কালকে কীরকম লোকজন হয়, সেটাই দেখার বিষয়। এখানেও দেখুন 12 ভাজা। তো এসব গ্রাম্য মেলায় 12 ভাজার চাহিদাটা একটু বেশি থাকে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা। যে যেরকম ঝাল খায় তাকে সেরকমই বানিয়ে দেন। এক পা 70 টাকা। 60 টাকার আমনি। ছোলা অনেকটি দিছি কিন্তু। না, খালি ছোলাই দিছি। আর মরিচ লাগবে। দর্শক বন্ধুরা, বেলা গড়ানোর সাথে সাথে এই মেলাতে লোকজন উপস্থিতি বাড়ছে। দেখুন দেখুন দর্শক বন্ধুরা, মালাইয়ের দোকানগুলোতে কিরকম ভিড়। এখানে কি ভাই, কুলফি মালাই? 10 টাকাটা, 5 টাকাটা, 10টা 5টা দেন। কুলফি মালাই কত করে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 50 পর্যন্ত আছে। 50 পর্যন্ত। দেখুন মালাইয়ের দোকানে একেবারে ছোট থেকে বড় সব ধরনের লোকজন ভিড় জমিয়েছেন একটু প্রশান্তির আশায়। চাচা কেমন আছেন? ভালোই। বাজার ভালো লাগে নাই? তার মধ্যে আবার গরম, প্রচুর গরম, আর কাস্টমারই তো নাই, কাস্টমার নাই, জিনিসের দাম বেশি। কে আনছেন? জিলাপি না? হ্যাঁ, জিলাপি কত করে কেজি? 160 টাকা কেজি। 160। জিলাপি তো অমনি রয়ে গেল, বিক্রি তো হচ্ছে না। না, কাস্টমার আসে নাই। কাস্টমার খুব কম। তো এই মেলাতে কত বছর যাবত আসেন? আসি মেলা 10-15 বছর ধরে আসি। আসেন না?
তো অন্যান্য বছরের তুলনায় আজকে কেমন দেখছেন? না অন্যান্য বছর ভালো হয় কিন্তু এই বছর এইরকম হলো কারণটা মানে বুঝতেছি না আমরা এরকম না? খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কালকে কি হয় নাকি? কালকেও লাগবে বাজার, জি। তাই তো বললো।